আমাদের কর্মসূচি জাতীয় শহীদ মিনার চত্বরে বিকাল 5টায় ঘোষণা করা হয়েছিল। আমরা আপনাদেরকে জানাচ্ছি দুপুর 3টার দিকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন অনুরোধ করেছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা, তাদের সেই রথযাত্রা আমাদের নির্ধারিত র্যালির জায়গা শহীদ মিনার চত্বর অতিক্রম করবে। ওনারা অনুরোধ করেছেন আপনারা জায়গাটা একটু পরিবর্তন করেন। আমরা সব সময় এই বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধা পোষণ করি। সেই কারণে অল্প সময়ে আমরা শহীদ মিনারের স্থান পরিবর্তন করে শাহবাগে এসেছি। এই অল্প 1 ঘন্টার মধ্যে যারা শহীদ মিনারের জন্য আসবেন দাওয়াত পেয়েছিলেন সবার কাছে খবর ফেরত দেওয়া সম্ভব হয় নাই। এখানে অনেকে হয়তো পৌঁছাতেও দেরি করেছেন, পথে আছেন, আসতে পারেননি। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে 11 দল, আমরা যারা দেশপ্রেমিক রাজনীতি করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অধিকারের প্রতি আমরা সচেতন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের একটা ধর্মের লোক ছাড়া অন্য কোন ধর্মের অধিকারকে তারা স্বীকার করতে চায় না। মসজিদে নামাজ পড়তে দিতে চায় না, ঈদের নামাজ পড়তে দিতে চায় না। নামাজরত মুসল্লিদেরকে কি করে নিষ্ঠুর বর্বর ভাবে নির্যাতন করে, হত্যা করে, আপনারা তা দেখেছেন। আমরা বাংলাদেশ সরকার তার সমস্ত ইন্টেলিজেন্স সকলকে জানাতে চাই, আধিপত্যবাদীদের সেবাদারদের অপপ্রচার, অন্য ধর্মের লোকেরা বিভ্রান্ত হয়ে যেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের বিরুদ্ধে কখনোই কোনো বিষোদাগার না করেন, সে অনুরোধ আমরা করে রাখছি। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই সংস্কার পরিষদ সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, গণভোট সংবিধানে নাই। আপনার লজ্জা করা উচিত। 17 অক্টোবর দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষরের পর থেকে 12 ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত 4 মাস কোনদিন বলেননি এই গণভোট, এই সংস্কার সংবিধান বিরোধী। ক্ষমতায় গিয়ে মেজরিটি পেয়ে এখন কেন সেই কথা বলছেন? এই প্রশ্নের জবাবে তিনি পার্লামেন্টে বলেছেন আমরা এতদিন মুখ বুঝেছিলাম এই জন্য বলিনি, যা বলেছেন মেনে নিয়েছি যদি ইলেকশন না হয়। অর্থাৎ তাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক। জুলাইয়ের রক্তের এই চেতনাকে তারা কোনো মূল্য দিতে চায় না। সংবিধানের দোহাই দিবেন না। সংবিধান সংস্কার পরিষদ সবকিছু সব দলকে নিয়ে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেসিডেন্সিয়াল অর্ডার আপনারা জারি করেছিলেন। ফলে জুলাইয়ের চেতনা এবং জুলাই সনদ গণভোটের মূল্য দিতে গেলে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে এবং সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রথম অধিবেশন ডাকা 30 দিনের মধ্যে সেই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল। ইচ্ছা করে বিএনপি সেই অধিবেশন ডাকে নাই। ফলে এখন আপনি সংবিধানের সংসদের জন্য পার্লামেন্টে কমিটি গঠন করেছেন। যদি আপনি আন্তরিক হয়ে থাকেন যে না প্রথম দিকে 30 দিনে পারি নাই, আমরা আসুন এখন আমরা সেই বড় সংস্কার করি। সংবিধান আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। সংস্কার অর্থ হলো সংবিধানের রাষ্ট্রের সমস্ত মৌলিক কাঠামো চেতনাকে পরিবর্তন করতে হবে, আমূল পরিবর্তন করতে হবে। সংশোধন মানে ছিটে ফোটা 2-1টা ভাষা বাক্য বদলাবেন আপনাদের বিএনপির ইচ্ছা মতো, যাতে আওয়ামী লীগ ফ্যাসিবাদী ভাবে যে রাষ্ট্র পরিচালনা করে দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, খুন করেছে, আবার সেই ফ্যাসিবাদী রাষ্ট্র আপনারা চালু করতে যাচ্ছেন। সেজন্য এই জুলাই সনদ মানতে চান না। তাই আজকের সমাবেশ থেকে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে